এভরিওয়ান, হোয়াটস আপ? আগের ভিডিওতে তো দেখিয়েছি যে আমরা কলকাতা এয়ারপোর্টে ছিলাম। তো কলকাতা থেকে আমরা এখন দিল্লি এয়ারপোর্টে পৌঁছে গেছি। আর এটা হচ্ছে টার্মিনাল 2। তো আমরা এখন এখান দিয়ে ঢুকে যাচ্ছি। দিল্লি এয়ারপোর্ট তো ভীষণ বড় এয়ারপোর্ট। তো এর 3টে টার্মিনাল আছে। তো আমাদের এটা মানে কলকাতা থেকে দিল্লিতে আমরা যেটা ল্যান্ড করলাম ওটা হচ্ছে টার্মিনাল 2তে। আবার একটা টার্মিনালে যেতে হবে। আফটার অল ডেস্টিনেশন হলো গোল্ডেন সিটি, জয়সলমীর। তো আমরা রাজস্থান বেড়াতে এসেছি। এখানেই এই কলকাতা টু দিল্লি, দিল্লি টু জয়সলমীর। আর এই যে লিফটটা দেখছেন, এটা একটা হিউজ লিফট। এত বড় লিফট এয়ারপোর্ট ছাড়া সত্যি অন্য কোথাও সচরাচর দেখা যায় না। বিশাল বড় একটা লিফট, মানে ধরুন একসাথে অন্তত 50 জন তো আরামসে ধরে যাবে। আর এখানে অ্যাজ ইউজুয়াল ঠান্ডা খুব যে আছে তা নয়, তবে হ্যাঁ রাত্রের দিকে যেরকম হয় ডেজার্ট এলাকায় এরিয়াতে সেরকমই রাত্রের দিকে একটু ঠান্ডা আছে। দিনের বেলা ভালোই গরম আছে, তবে ফ্যান চালাতে হবে এরকম কিছু না, হালকা একটা জ্যাকেট পরলেই হয়ে যায়। তো যাই হোক, এটা হচ্ছে আমরা জয়সলমীরের এয়ারপোর্ট। আমরা জয়সলমীরে পৌঁছে গেছি। চারিপাশে ধুধু বালি, আর এখানে এই যে একটা স্পেশাল পাথর, এই পাথরগুলো দিয়েই এই সমস্ত কিছু যা যা দেখছেন এগুলো তৈরি হয়েছে। এত সূক্ষ্ম কাজ, এত সুন্দর আর্কিটেকচার, মানে ভাষায় বর্ণনা সত্যিই করা অসম্ভব, এত শিল্পকলা। তো তারপরে আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে খেতে, কারণ জেনারেলি এয়ার ইন্ডিয়া থেকে তো খাবার দেয়ই, আমরাও সেটা এক্সপেক্ট করেছিলাম যে লাঞ্চটা প্লেনেই দিয়ে দেবে, কিন্তু এবারে দেখলাম লাঞ্চ দেয়নি। সামান্য একটা প্যাটিস দিয়েছিল, একটা ভেজ প্যাটিস। কাজেই আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। সেই সকালবেলা আমরা বেরিয়েছি, মানে ভোরবেলা। আমাদের ফ্লাইট ছিল কলকাতা থেকে 7টার সময়। তো সেই থেকে টুকটাক খাওয়া হয়েছে, স্ন্যাক্স যা যা আমরা নিয়ে এসেছিলাম। তার কারণ ওই যে বললাম লাঞ্চ তো প্লেনে হবে জানতাম। তো যাই হোক, সেজন্য আমরা এখানে একটু খাবার দাবার খেয়ে নিচ্ছিলাম। রেস্টুরেন্টের ব্যবস্থাপনা ভীষণ ভালো ছিল, খাবারের টেস্ট নিয়ে কিছু বলার নেই। আর এত সুন্দর ডেকোরেশন দেখুন, এখানে টেন্টও আছে, ওখানেও খাওয়া যায়। বাইরেও ছিল ডাইনিং, এই যে দেখতেই পাচ্ছেন। আমরা অবশ্য ভেতরেই খেয়েছি, তবে বাইরে বা ভেতরে খাওয়া নিয়ে কোনো আলাদা করে রেট কিছু নয়, একই রেট। আর ভীষণ বাজেট ফ্রেন্ডলি ছিল, ভীষণ ভালো ছিল। আর এই যেগুলো দেখছেন এগুলো সব কটাই হোটেল, রাস্তার ধারের হোটেল। আর প্রথমেই যেটা দেখলেন সেটা হলো সোনার কেল্লা। আর এই আমাদের ডেস্টিনেশন, আমাদের এই দুরাতের আশ্রয় ভীমকুঠি। এটা বাবা মায়ের রুম। আর কি সুন্দর আয়নাটা দেখুন, আয়নার ডিজাইনটা, আর দেওয়ালের আঁকাগুলোও খুব সুন্দর। আর এখন চলে যাচ্ছে এটা আমাদের রুমে। এটা আমাদের রুম, সব কটা রুমেই অ্যাটাচ বাথ আছে, ভীষণ সুন্দর করা আছে। আর পিছনে খাটের পেছনে ওই যে দেওয়ালের যে আর্টটা, ওটাও ভীষণ ভালো করা আছে, ওটা যেন খাটটার সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছে। আর এরপরে আমরা চলে যাচ্ছি মা বাবার রুমে। সেমই রুম, একই ফ্লোরে পরপর 3টে রুম, সব কটাই একই অ্যাটাচ বাথ আছে, সব কটাই একই রুম, কিন্তু সব কটার আঁকাগুলো একটু আলাদা আলাদা। এখন মা একটু সেই মেয়েবেলায় ফিরে গেছে, দোল খেয়ে নিচ্ছে। এরপরে আমরা বিকেলবেলা একটু বেরিয়ে গেছিলাম। আসলে বিকেল বললে ভুল হবে, এখন কলকাতায় প্রায় ওই 5টা 5:30 নাগাদ সন্ধে পুরোপুরি হয়ে যায়, তবে এখানে সূর্যটা অনেকক্ষণ থাকে, প্রায় ওই 6:30 পর্যন্ত। তো এখানে গরমকালে অনেক দেরিতে, মানে 7:30টার সময় সূর্যাস্ত হয়। আর সোনার কেল্লার ভেতরে আজকে ঢুকতে পারিনি, কারণ 5টার সময়ই সোনার কেল্লার ভেতরে যে কিংস অ্যান্ড কুইন্স প্যালেস আছে সেটা বন্ধ হয়ে গেছিলো।
আর তার ঠিক নিচটাতেই মানে সোনার কেল্লার জাস্ট নিচেটাতেই কত কিছু বিক্রি হচ্ছিল সেটাই আমি একটু দেখিয়ে দিলাম। একটু কত ওই রাজস্থানি পাগড়ি, রাজস্থানি পুতুল, ঘাগরা এসব অনেক কিছুই বিক্রি হচ্ছিল। আর এই হচ্ছে আমাদের সবার চেনা এবং প্রিয় সোনার কেল্লা। সেই সত্যজিৎ রায়, সেই ফেলু মিত্তির, তোপসে এবং অবশ্যই জটায়ু। তো যেহেতু আমরা আজকে সোনার কেল্লায় ঢুকতে পারলাম না, সেজন্য আমরা একটা লেকের ধারে চলে গিয়েছিলাম, গাদিশাল লেকে। কিন্তু আমাদের ভাগ্যটা আজকে একেবারেই সাথ দিচ্ছে না, কারণ গাদিশাল লেকে যে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় সন্ধেবেলা, সেটাও 2-3 দিন ধরে নাকি বন্ধ আছে বিশেষ কারণে। সেজন্য আমাদের লাইট অ্যান্ড সাউন্ড শো দেখা হলো না। তবে হ্যাঁ, সন্ধেবেলা সবাই মিলে একটু বেরোলাম, আর প্রচুর লোকজন এই লেকের ধারে একটু বসেছিলাম, বেশ ভালোই লাগলো। এখানে মোটামুটি প্রচুর বাজার দোকান সবই বসেছে, সব রকমই। আর এখানে অক্সিডাইজড জুয়েলারি তো ভীষণভাবে বসেছে। আর এই লেকের মধ্যে যে ছোট ছোট দ্বীপের মতো মন্দিরগুলো দেখছেন, এগুলোতে রাজারা নাকি নৌকা বিহার সেরে একটু বিশ্রাম নিতেন, আর আমরা প্রজারা এখন সেটা দেখছি। তো প্রজাদের যেটা কাজ, দেখেই আনন্দ পাওয়া, আমরাও সেটাই করলাম। বেশ খানিকক্ষণ বসেও ছিলাম জানেন, যাতে লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয়। আসলে আমরা তো জানতাম না, আমরা জানতাম লাইট অ্যান্ড সাউন্ড শোটা হবে, সেই জন্য এই যে দেখছেন প্রচুর লোক বসেছিলেন। কিন্তু ওই যে তারপরে জানতে পারলাম হবে না, এটা ওই 7টা থেকে হওয়ার কথা, 5 মিনিটের শো। কিন্তু যাই হোক, কি আর করার, ভাগ্য খারাপ। এরপর আমরা রুমে এসে একটু ফ্রেশ হয়ে গল্পগুজব করে একবার ছাদে গিয়েছিলাম। তার কারণ আমাদের হোটেলটা একদম সোনার কেল্লার পাশেই, তো সেটা একটু দেখছিলাম রাত্রেবেলা সোনালি আলোতে আমাদের কেল্লাটা কতটা সুসজ্জিত। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।